শুভ সকাল। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমরা আজকে আসি পরবর্তী জয়পুরহাট সদর উপজেলায় নতুন হাট পশুহাটিতে। তো আজকে এখানকার গরুর বাজার দর কী যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আমরা একটু বাজার দর দেখার চেষ্টা করি। হাট মোটামুটি জমজমাট, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। এই তাপে গরু হাটে নিয়ে আসে দায় হয়ে গেছে এখন খামারিদের, কারণ যে পরিমাণে তাপ প্রবাহ চলতেছে এতে করে মানুষ এবং গরু দুটোই স্টক করার সম্ভাবনা আছে। তাপমাত্রাটা 39 ডিগ্রি 40 ডিগ্রি। চলো আমরা গরু বাজার দর দেখার চেষ্টা করি। ভাই দাম কত এটা? দাম কত? হ্যাঁ 55। দাম কত বলিচ্ছে? 40-45 দাম বলে। দেখেন দেশি দেশি জার্সি ক্রস, জার্সি ক্রস। দেখেন এটা 50। দাম বলিচ্ছে কত? 50-52। কত হলে ছাড়বেন? পাটি নাই যে গরম ভাই, পাটি আসলো কোন জায়গা? প্রচুর গরম। দাম করলো এখন যে কোরাও করছে না। প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমে পাটি পাবেন কই আপনি? এর দাম হচ্ছে একটা দেখি কত দাম বলে। দাম কত দাদা? 75 চাচ্ছে। দাম কত হচ্ছে? 60 ভাঙে দাম বলতেছে। দেখেন তো ভাই কোথা থেকে আসছেন গরু কিনতে আপনি? নওগাঁ সাপাহার। নওগাঁ কয়টা গরু কিনছেন? 7-8টা কিনছেন? এটা কি 26 সালে কুরবানির জন্য নাকি? 26 সালে কুরবানি গরু কিনতেছে। দেখেন আমরা বিক্রি করে দিবেন। নওগাঁ হাটে বেচবেন নাকি? নওগাঁতে বেচবেন? সাপাহারে বেশি। সাপাহারে বেচে দিবেন। জয়পুরহাট থেকে গরু কিনবে, সাপাহারে নিয়ে বিক্রি করে দিবেন। সুন্দর সুন্দর গরু। ভাই দাম কত এটার? হ্যাঁ 75 চাওয়া। দাম কত বলিচ্ছে ভাই? আমার সাথে আমি আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা গরু নিয়ে এসেছিলেন? একটা নিয়ে এসছেন। গরু দেখেন 75,000 চাওয়া। 26 সালে কুরবানি উপযোগী গরু। দেখানোর চেষ্টা করতেছি গরুর বাজার দর জয়পুরহাট সদর উপজেলা নতুন হাট পশুহাটি থেকে সরাসরি যুক্ত আছি আমরা এই মুহূর্তে। প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ চলছে। তাপে হাটের মধ্যে দাঁড়ায় থাকাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যে পরিমাণে গরম। চাচা চাচা সালাম আলাইকুম। দাম কত? 82। কি জাত বাবা এটা? জাতের কথা পাওয়া যাচ্ছে না। 82 দাও। দাম কত করছে? দাম কত বলতেছে? 60-65। ব্যাপারই নাই? যে গরম, গরু আমদানি করা কষ্ট। গরু প্রচুর আমদানি বাজারে। 82 যাচ্ছে দাম। 60-65 দাম বলতেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি সব জাতের বাছুর আছে এখানে, ছোট বড় মিডিয়াম হাড্ডি সার যা যা প্রয়োজন আপনাদের সব ধরনের গরু পাবেন আমাদের নতুন হাটে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা পশুর হাট। এই হাট থেকে গোটা বাংলাদেশে মোটামুটি গরু সরবরাহ করা হয়ে থাকে। দেখেন এই যে একটা গরু দেখতেছি আমরা, ল্যাম্পি হয়েছিল। ল্যাম্পি একটা ল্যাম্পি হয়েছে, এখন ভালো হয়ে গেছে। দাদা গরু আপনার দাম কত বাবা? দাম কত? 150 কি জোড়া? 1,50,000 টাকা জোড়া। দুটা গরু দেখেন 1,50,000 টাকা জোড়া। দাম কত বলিচ্ছে? হ্যাঁ 140 দাম বলতেছে। দামদারি বলে আর কম দামে গরু পাবে আপনারা এখান থেকে আশা করা যায়। যারা গরু সংগ্রহ করতে চান তারা জয়পুরহাট নতুন হাট থেকে সংগ্রহ করতে পারেন। এখানকার পশুর বাজার মোটামুটি পানির দরে যাচ্ছে পশুর দাম। দেওয়ার চেষ্টা করছি। দেখেন দাদা দাম কত এটা? সাইওয়াল জোড়া কত? 1,70,000। কত বলতেছে? আচ্ছা বাবা খারাপ। ব্যাপারই নাই? ব্যাপারই থাকবে কোত্থেকে? যে গরম পড়েছে ব্যাপারই থাকার তো সম্ভাবনা নাই।
গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন 1,70,000 দাম চাচ্ছে। দাম কত বলিচ্ছে? 1,42,000 জোড়া, 1,42,000 জোড়া বলতেছে। সেটা সুন্দর, গরুটা সুন্দর, খারাপ না। এবং ক্রস সাইওয়াল, যদিও ক্রস সাইওয়াল। তো আপনারা এখানে দাম দর করলে কমে কিনতে পারবেন। তো আমাদের ক্যামেরা দেখলে একটু দাম বেশিই বলে সচরাচর। ব্যাপারে একটা ঘুরে দেখতেছে। পঁচাশি দাম যাচ্ছে গরুটা, দেখেন কত দাম বাবা? 85, চাওয়া দাম 85। দাম কত বলিচ্ছে? কটা গরু নিয়ে এসছিলেন? গরু কটা নিয়ে এসছেন আজকে? 7টা, সব বিক্রি হয়ে গেছে? 3টা আছে। 3টা আছে, এটা সহ 3টা গরু আছে। দেখেন 86 দাম, 85 ওনার চাওয়া দাম। সুন্দর গরু, খারাপ না। দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। জয়পুরহাট পশুহাটিতে, নতুনহাট পশুহাটি থেকে প্রচুর আমদানি, ব্যাপারী স্বল্পতা, ব্যাপারই নেই। গরুর দামও মোটামুটি আছে। এরা আগামী 26 সালে কোরবানি উপলক্ষে তারা গরু মোটাতাজাকরণ করবে। তারা এখন থেকে গরু সংগ্রহ শুরু করে দিছে এই হাট থেকে, এবং তারা হাট থেকে গরু সংগ্রহ করতেছে, এবং এখান থেকে গোটা বাংলাদেশে গরু সরবরাহ করা হচ্ছে। তাতে দাম কত এটার? 82, চাওয়া দাম 82। দাম কত বলিচ্ছে? 2 কম 77, 2 কম 70, 65, 66। 65, 66 দাম বলে। কেনা গরু না বাড়ির গরু? বাড়ির গরু। কটা গরু আছেন? 10টা আছে বাড়ি। সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হচ্ছে? আপনার জন্য শুভকামনা। দেখেন সুন্দর সুন্দর গরু। ভাই দাম কত এটার? ভাই দাম যাচ্ছে 75 ভাইয়া। দাম কত বলিচ্ছে ভাই? ও ভাই 60, 62। বাজার খারাপ নাকি? ঈদ পরবর্তী বাজার তো ভালো কথা। আরে ভাই আমদানি বেশি, পাটি কম, এগুলো বাজার খুব আর যে গরম, প্রচুর গরম, প্রচুর গরম ভাই। গরু ডিস্টার্ব করতে পারে যে কোনো সময়। তাও কষ্ট করে 6টা পেয়েছি ভাই। বেইছেন? আর 6টা আর এটাই আছে ভাই। গরু কোথা থেকে নিয়ে আসছিলেন? এটা আমার বাড়ি কালাই ভাই। কালাই, জয়পুরহাটে কালাই, কালাই থেকে নিয়ে আসছেন। কালাই থেকে গরু নিয়ে এসেছেন। মোটামুটি 6টা গরু তার বিক্রি হয়েছে। প্রচণ্ড গরম, গরমের কারণে পাইকার নাই, গরু কিনবে লোক নাই বাজারে। বাজারে লোক স্বল্পতা। এক হাটে উঠেছে ভাই আজকে। 2 হাটে গরু 1 হাটে। ভাই আমার খালি গা হয়ে ফেলাছেন গরমে। গরমে খালি গা হয়ে গেছে। দাম কত ভাই এটার? দাম কত বলিচ্ছে? 50 ভাঙে বলে। লস হবে তো? কেনা গরু নাকি? কেনা গরু 53 কেনা, 53 কিনে বলছে 50 ভাঙে দাম বলে। ওটা বিক্রি করে লস হবে। দেখি দেশি না ভাই, সাইওয়ালের ক্রস, 100% সাইওয়াল না, দাবি আছে না? সাইওয়ালের ক্রস, ক্রস গরু। ভাই দাম কত এটার ভাই? 95। দাম কত বলছে ভাই? 80 ভাঙে, 80 ভাঙে দাম বলতেছে। কেউ 80 ভাঙতে বলতেছে। আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার ভালো না? ঈদ পরবর্তী বাজার আমদানি বেশি, ব্যাপারই কম। বাইরে ব্যাপারী আসতেছে না এখন। আর কেবল ঈদ শেষ হলো তারপর না আসবে। খুব সুন্দর সুন্দর গরু। যারা গরু সংগ্রহ করতে চান তারা জয়পুরহাট সদর উপজেলা থেকে গরু সংগ্রহ করতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে এই হাট থেকে, এবং এই হাটের গরু গোটা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। সারা বাংলাদেশ এই হাটের গরু সারা বাংলাদেশ যাচ্ছে। সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী সব জায়গায় হাট গরু। অস্থির অস্থির গরু দেখেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখেন গরুগুলো যে আচরণ হচ্ছে, গরু কিনছে, এবং হাটে এত পরিমাণে গরম, এখানে বড় গরু নিয়ে এসে দাঁড়ায় থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। এত আগামী 26 সালে কোরবানি উপলক্ষে গরু কেনা হচ্ছে, কেনাকাটা হচ্ছে। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সরাসরি জয়পুরহাট জেলায়, জয়পুরহাট সদর উপজেলায় নতুনহাট পশুহাটি থেকে। খুব সুন্দর সুন্দর। দাদা কটা নিয়ে আইছেন? 2টা নিয়ে আইছেন নাকি? দাম কত? দাম 2 না, দাম কত করছে? দাম 60,000, 70,000।
60-70 ব্যাপারই নাই, ব্যাপারই কম। আফসোস চাষিদের যে ব্যাপারই কম, দাম কম বলে। ঈদের পর জন্য মানে আর যে গরম, এই গরমে গরু নিয়ে আসা তো মুশকিল বাজারে। দেখেন দেখানোর চেষ্টা করতে, হাট মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে গরমের কারণে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিও আপনার সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। ধন্যবাদ সকল।